হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের সেই অন্ধকার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু সেখানে এমন কি হচ্ছে যে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীরা ভয়ে উপর দিকে ছুটে আসছে। সমুদ্রের রাজা হিসেবে পরিচিত কিলার হোয়েল, যে সাধারণত 1 কিলোমিটার এর বেশি গভীরে থাকে, কিন্তু তারা এখন কেন তীরে মৃত অবস্থায় ভেসে উঠছে? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাখ্যা? কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের কাছে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। প্রায় 200টিরও বেশি কিলার হোয়েল একসাথে তীরে চলে আসে। এর মধ্যে কিছু আগে থেকেই মারা গিয়েছিল, আর বাকিগুলো এতটাই ভীত ছিল যে তাদের জোর করেও সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করলেও তারা যেতে চাচ্ছিল না। কিন্তু অবাক করার ব্যাপার হলো, সেই কিলার হোয়েল যাদের সামনে বাকি সব সামুদ্রিক প্রাণীরা ভয় কাঁপে, তাহলে তারা নিজেরাই কেন ভয় পেয়েছে সমুদ্রে ফিরে যেতে? এর পেছনে রহস্যটাই কি? এরপর ভারতের উড়িষ্যার উপকূলে আরও এক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। প্রায় 5 থেকে 7 লক্ষ সামুদ্রিক কচ্ছপ তীরে চলে আসে। এগুলো কোনো সাধারণ কচ্ছপ নয়, বরং অলিভিড্রি প্রজাতির কচ্ছপ, যারা মেক্সিকোর গভীর সমুদ্রে প্রায় 150 মিটার নিচে বসবাস করে। প্রায় 9000 কিলোমিটার পথ অতিক্রম করে তারা এখানে কেন এলো? এর পিছনে রহস্যই বাকি। মেক্সিকোর এক সমুদ্র সৈকতে অদ্ভুত এক প্রাণী দেখা গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 6 মিটার আর শরীর ছিল রবারের মতো। এটি ছিল ডিপ সি ওরফিশ, যে কখনো সমুদ্রের উপরের দিকে আসে না, কিন্তু এখন বিশ্বজুড়ে সমুদ্রের তীরে এমন মাছের লাশ ভেসে উঠছে। প্রাচীন বিশ্বাসে বলা হয়, যখন ওরফিশ ভেসে ওঠে তখন এটি বড় কোনো প্রাকৃতিক বিপদের ইঙ্গিত। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি লেভিয়েথান, নাকি লেভিয়েথান প্রত্যাবর্তন হচ্ছে সেই ভয়ঙ্কর সমুদ্র দৈত্য যার সম্পর্কে বলা হয় সে বারমুডা ট্রায়াঙ্গেলের শত শত জাহাজ ডুবিয়ে দিয়েছিল এবং হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাহলে কি সত্যি লেভিয়েথান জেগে উঠেছে? আর যদি তাই হয়, তবে এটা কি পৃথিবীরবাসীর জন্য এক বিরাট হুমকি, নাকি আসল বিপদ আমাদের নিজেদেরই করা ভুলগুলো? তো ফ্যাক্টজালের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কেন সমুদ্রের প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে এবং কোন বড় বিপদের সতর্কবার্তা আমাদের সামনে আসছে। আমাদের পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে রয়েছে সমুদ্র, কিন্তু আপনি কি জানেন মানুষ এখন পর্যন্ত সমুদ্রের মাত্র 5% অংশই আবিষ্কার করতে পেরেছে। বাকি 95% এখনো রহস্যে ঢাকা। সমুদ্রের গভীরতা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা একে মহাকাশ থেকেও বেশি অজানা মনে করেন। বিজ্ঞানীরা চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত ভ্রমণ করেছেন, কিন্তু সমুদ্রের অন্ধকার এখনো আমাদের কাছে অচেনা। কিছু বিজ্ঞানীর মতে সমুদ্রের গভীরে এমন কিছু লুকানো থাকতে পারে যা আমাদের কল্পনারও বাইরে। সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যার ভেতর অংশকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। এই গভীরতা প্রায় 11,000 কিলোমিটার। এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না। পানি বরফের মতো ঠান্ডা, আর চাপ এতটাই বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকজন মানুষই এত গভীরে পৌঁছাতে পেরেছেন। এই অন্ধকার জগতে বাস করে কিছু অদ্ভুত সামুদ্রিক প্রাণী, যাদের দেখে মনে হয় তারা যেন এলিয়েন। যেমন এঙ্গলারফিশ, এর মাথায় ঢাকে লন্ঠনের মতো আলো, যা ছোট মাছকে টেনে আনে এবং সেটিকে শিকার করে ফেলে। সম্প্রতি কিনারি আইল্যান্ডের কাছে এটিকে সমুদ্রের উপরে দেখা গিয়েছে, যা বিস্ময়কর ব্যাপার। বিজ্ঞানীরা বলেন এই মাছ সাধারণত এত গভীরে থাকে যে এটিকে উপর দিকে পাওয়া অস্বাভাবিক। এমন ঘটনাগুলো ইঙ্গিত দিয়েছে সমুদ্রে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। রাশিয়ার এক জেলে এমন এক মাছ ধরেছিল যার শরীর মানুষের মস্তিষ্কের মতো দেখতে। একে বলা হয় স্মুথ লামফিশ, আর এই ভিডিওটি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই মাছটিকে দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং নানান মন্তব্য করতে শুরু করেন। যখন এইসব ঘটনা একসাথে মেলানো হয় তখন এক ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যায়। গভীর সমুদ্রের প্রাণীরা উপরে উঠছে, আর এরপর পরে ঘটে কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়। এমন ঘটনাগুলো আমাদের ভাবাতে বাধ্য করে, সমুদ্র কি আমাদের কোনো সতর্কবার্তা দিচ্ছে? বহুবার এমন হয়েছে যে ওরফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীরা উপরের দিকে উঠেছে, আর তার অল্প কিছুদিন পরেই মানুষকে বড় কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। তবে কি সত্যি এসব প্রাণী আমাদের বিপদের সতর্কবার্তা দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাখ্যা? 1500 শতকে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের জেলেরা কয়েক মিটার লম্বা ওরফিশ দেখেছিল, আর কিছুদিন পর এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আসে যেখানে হাজার হাজার মানুষ মারা যায়। 1855 সালে জাপানের উপকূলে রূপার মতো ঝলমলে ওরফিশ দেখা গিয়েছিল। এরপর টোকিওতে এক ভয়াবহ ভূমিকম্প হয় যা ভীষণ ধ্বংস ডেকে আনে। আবার 2011 সালে জাপানের সমুদ্রকূলে ডজন ডজন ওরফিশ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তার অল্প কিছুদিন পরে 11 মার্চ 2011 সালে ফুকুশিমায় সুনামি আঘাত হানে এবং এতে প্রায় 20,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং অগণিত
আর্থিক ক্ষতি হয়। এখন আবারও ওরফিশ এবং অন্যান্য গভীর সমুদ্রের প্রাণীরা উপরে দেখা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এমন কি ঘটেছে যে গভীর সমুদ্রের প্রাণীরা ভয়ে উপরের দিকে উঠে আসছে? বিজ্ঞানীদের মতে এর পেছনে 4টি কারণ আছে, আর এর বেশিরভাগই আমাদের মানুষের ভুলের ফল। নাম্বার 1, প্লাস্টিক দূষণ। প্রতি বছর 1,20,00,000 টনেরও বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়, যা প্রাণীরা খাবার ভেবে খেয়ে ফেলে এবং এতে তাদের মৃত্যু ঘটে। এমনকি 2019 সালে ফিলিপাইনে একটি কিলার হোয়েলের পেট থেকে প্রায় 40 কেজি প্লাস্টিক বের করা হয়েছিল। নাম্বার 2, গ্লোবাল ওয়ার্মিং। সূর্যের আলো সমুদ্রের ভেতরে সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত যায়। এর নিচে অন্ধকার আর শীতল পরিবেশ। গভীর সমুদ্রের প্রাণীরা এই ঠান্ডা পরিবেশে টিকে থাকে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের উপরের স্তর গরম হচ্ছে আর এই তাপ নিচেও পৌঁছে যাচ্ছে। অক্সিজেন কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে। এর ফলে প্রাণীরা সঠিকভাবে শ্বাস নিতে পারছে না এবং তারা ভেসে উঠছে। নাম্বার 3, ডিপসি মাইনিং। তেল, গ্যাস আর খনিজ খুঁজতে সমুদ্রের গভীরে খনন করা হচ্ছে। বিশাল মেশিন সমুদ্রের তলদেশে খুঁড়ছে, ফলে গভীর সমুদ্রের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাণীরা তাদের আবাস হারাচ্ছে আর উপরের দিকে ভেসে উঠছে। নাম্বার 4, টেকটনিক নড়াচড়া। সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প আর আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ হয়। এসব নড়াচড়া সমুদ্রের প্রাণীদের আতঙ্কিত করে আর তারা উপর দিকে উঠে আসে। এবার জানা যাক লেভিয়েথান প্রসঙ্গে। বাইবেলে লেভিয়েথানকে এত ভয়ঙ্কর বলা হয়েছে যে একে কেউ বশ মানাতে পারে না। বলা হয় এর চোখ থেকে আগুনের মতো আলো বের হয়, শ্বাস থেকে আগুনের দাহ অনুভূতি হয়। বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজ আর মানুষের হারিয়ে যাওয়ার ঘটনাগুলোর পেছনে লেভিয়েথানের সাথে সংযুক্ত। সম্প্রতি গুগল আর্থে সমুদ্রের ভিতরে এক অদ্ভুত আকৃতি দেখা গিয়েছিল, যেটিকে অনেকেই লেভিয়েথান বলেছিল। তবে বিজ্ঞানীরা একে মিথ বা কল্পকাহিনী মনে করেন। তাদের মতে এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণী, যাকে প্রাচীন মানুষ ভুল করে দৈত্য ভেবেছিল। কিন্তু যদি লেভিয়েথান সত্যিই থেকে থাকে, তাহলে কি আমরা তার সামনে টিকতে পারবো? কারণ সমুদ্রের গভীরে এখনো এমন সব রহস্যময় প্রাণী রয়েছে যাদের দেখে মনে হয় তারা কোনো সায়েন্স ফিকশন সিনেমার চরিত্র। যেমন জায়ান্ট স্কুইড। এই সামুদ্রিক প্রাণীটি 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর চোখ মানুষের মাথার মতো বড়। এটি গভীর সমুদ্রে বাস করে এবং খুবই কম দেখা যায়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের আরও রহস্য, রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।